হ্যালো গাইস, তোমরা ভাই চ্যানেল আমার বদার লাইফস্টাইল আজকে সবাই ভালো আছো। বদার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে। সিনেমা বেরিয়েছে টক্সিক, তাই নিয়ে অনেক হাইপ রয়েছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল সিনেমাটা দেখতে যাব, তবে মিশ্র আর কি রিভিউ পাচ্ছি। কেউ বলছে ভালো, কেউ বলছে ভালো না, কেউ বলছে স্টোরি ভালো, কেউ বলছে ইয়াসের অভিনয় ভালো, বাট কেউ কেউ বলছে আবার না, কোনোটাই ভালো না। তো যেহেতু টিকিট কেটে ফেলেছি আমরা, আজ থেকে প্রায় 2-3 দিন আগে গিয়ে সেটা একটা ক্লিপ দেখিয়ে দেবো। তো সেই কারণে এখন ভালো হোক বা না হোক, কেমন হয়েছে না হয়েছে সেই সমস্ত বিচার আমরা নিজেরা মুভি দেখে তারপরে করব। তো মুভি দেখার জন্য এখন এই সন্ধ্যাবেলায় মানে রাতের শো ক্লাস ক্লাস করে কলেজ করে তারপরে যাচ্ছি, রাতের শো দেখতে যাব বলে আমরা রেডি হয়ে বেরিয়েছি। সাথে এই এক পাল ছেলেপেলে আছে যারা এখনও মানে সবাই যাবে না, কেউ কেউ যাবে, কেউ কেউ চা খেতে বেরোবো। তো আগে বেরিয়েছি, আগে এখান থেকে একটু চাটা খাবো, যেহেতু এখন আমাদের অভ্যাস হয়ে গেছে সন্ধ্যাবেলা হলে চা লাগছে। তো চাটা খেয়ে তারপরে যাবো সিনেমা দেখবো, দেখে আমরা বলবো কেমন কি হলো সিনেমা। তো সেই সমস্ত কিছু ডিটেলসে বলবো কেমন কি লাগছে। তোমরা যারা দেখবে যেতে মানে দেখতে যাবে ভাবছো তারা যাবে কি যাবে না, যারা টিকিট কেটে ফেলে তাদের কিছু করার নেই। আর তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও কেমন কি দেখলে। চলো আর বেশি ভাট নেবো, আজকের ভিডিও শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। মুভি রিলিজের এখনো দেরি আছে, তবে আমি আর মলাদা চলেছি আজকে টিকিট কাটতে নিজেদের পছন্দ মতন সিট নেওয়ার জন্য। আর চলে আসলাম, আগে টিকিটটা কেটে নিলাম। মোটামুটি 2 দিন আগে আমাদের টিকিট কাটা হলো আবিনাতে। এই যে পোস্টার লেগে গেছে। তো আমরা আসবো আরও পরে, ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা আসছি না, আমরা আসছি সেকেন্ড ডে। আমরা টিকিটটা কাটলাম, মানে লাস্ট টিকিট আজকের মতন আমরা কাটলাম আর দিয়েছে, গেটটা লাগিয়ে দিয়েছে। আজকের মতন তালা পড়ে গেছে। রাস্তায় যদি দুজনে 2 মিনিট কোথাও লেট করতাম তাহলে হয়ে যেত, আমাদের আবার আসতে হতো। পুরো ঘেমে গেছি দুজনে আস্তে আস্তে, দেখো পুরো ঘেমে গেছি, জল। End of flashback. সিনেমা দেখতে বেরিয়েছি, তবে সব প্রথমে চলে এসেছি এখন চায়ের দোকানে। আগে চা খাবো, তারপরে এখন এসেছি চপ সিঙ্গারা খেতে। এখন একটু চপ টপ খেয়ে তারপরে যাবো সিনেমা দেখতে, কারণ কখন ওখান থেকে ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কিছু পার্টনার যারা আমাদের সাথে ছিল তারা চা খেতে এসে আমাদের উপর রাগ করে আলাদা হয়ে চলে গেছে। কোথায় চলে গেছে আমরা জানি না, এখন তাদেরকে কল করতে হবে, কল করে জানতে হবে তারা এখন কোথায় আছে, কতটা রাগ করেছে। এখন তাদের কল করা হোক। রাগ করে তারা সোজা চলে এসে সিনেমা হলের সামনে, তবে তাদের কাছে টিকিট না থাকায় তারা এন্ট্রি পাচ্ছে না। তারাই যে দেখো সব দাঁড়িয়ে রয়েছে এখন। আর আমাদের সাথে জয়েন করেছে আমাদের অপূর্ব আর হচ্ছে সৌভিক। ওদের আসার কথা ছিল না, ওরা লাস্ট টাইমে অ্যাড হয়েছে। সবাই আলাদা আলাদা এসেও মোটামুটি একসাথে এন্ট্রি নিচ্ছি। আর সাথে আমাদের যোগ দিয়েছে সৌভিক আর অপূর্ব দুলে। ওরা আগে যখন ওদের বলেছিলাম তখন ওদের ইচ্ছা ছিল না দেখতে যাওয়ার, বাট এখন ওদের ইচ্ছা হয়েছে। তো সেই কারণে এখানে এসে আবার টিকিট ফিকিট কেটে এখন এন্ট্রি নিচ্ছি। সবে সবে ইন্টারভেল দিল, যাতে আমরা বুঝলাম যে কেউ একজন বিনা লজিকে রিল চালাচ্ছে, যা খুশি পারছে এরকম স্ক্রোল করছে, যা খুশি তাই করছে। তো সেটাই আমরা এখন বসে বসে দেখছি। আর কারো সিরিয়াসনেস নেই, কেউ সিনেমা সিরিয়াস ভাবে দেখছে না, যে যার মতন গল্প করছে। মানে শুধু আমরা না, টোটাল হলে যত লোক আছে সবাই সবার মতন গল্প করছে, যে যার মতন কথা বলছে। এখানে যে শুধু চলছে ইন্টিমেট সিন, দারু খাচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে আর অ্যাকশন। এই তিনটে তিনটে হয়তো ডিরেক্টর বা মানে তিনটে প্রোডাকশনের লোক হয়তো টাকা পেয়েছে, আর বাকিরা কেউ টাকা পায়নি। আর রাইটার এখানে নাকি রয়েছে হচ্ছে ইয়াশ, বা ডিরেকশন বেকার আছে। সব থেকে বাজে আছে যে সে হচ্ছে এডিটার, খুশি যেখানে খুশি কেটে যার সাথে তাকে পেরেছে জুড়ে দিয়েছে। মানুষজন এখন এত টাকা সিনেমা দেখতে এসে টিকিট কেটে, তো এখন কি করবে, বসে বসে মজা নিচ্ছে, একটা ফাঁকা একটা মজা নিচ্ছে। তবে আধা হল ভরেছে। আমি না সেকেন্ডে আমি সিনেমা দেখছি, এরকম বাজে অবস্থা আমি দেখিনি, এক্সপেক্ট করিনি, বাট এটাই সিচুয়েশন। মুভি দেখা কমপ্লিট করে এখন এই রাত 11:30-12টার সময় আমরা এখন বেরিয়েছি হল থেকে। সিনেমার এখন প্রচুর চুল ছেঁড়া বিশ্লেষণ করতে করতে সবাই এখন ফিরছি আমরা বাড়ির পথে। খাতারনাক সিনেমা, পুরো মাথা খাতারনাক করে দিয়েছে, মানে মাথা ফাতা খারাপ করে দিয়েছে সবার। আর এখন সবাই আমাকে ব্লেম করছে যে টাকা ফেরত দাও। এইটা এইটা আমি কোথা থেকে করবো? আর আর বাকি যেই কাহিনী, সেটা আমরা হোস্টেল গিয়ে বলবো তোমাদের। খালি পেটে সে কাহিনী বেরোচ্ছে না, যা দেখে এসছি, খালি পেটে সব বলতে পারবো না। সবাই দেখো চুপ হয়ে গেছে, যেই আমি ক্যামেরা অন করেছি সবাই চুপ হয়ে গেছে। শুধু পেছনে যে ছেলেটা কথা বলছে
সেই ছেলেটা আজকে জিডি ছিল তাই কথা বলছি। মুভি পুজো করে এবার আমরা সব বলছি পেট পুজো করতে। আমরা তিনজন আছি যাদের আমাদের মনে হচ্ছে খাওয়া দাওয়াটা করা দরকার, তাই আমরা বসেছি একটা রাস্তার পাশে ধাবায়। হ্যাঁ, বেঁচে থাকার জন্য এগুলোই দরকার, ভুলভাল জিনিস কোনো দরকার নেই। তো সেই কারণে আমরা এখন এই তিনজন বসেছি খাওয়া দাওয়া করতে, আর যাদের মনে হচ্ছে এখন খাওয়া দাওয়ার দরকার নেই আমরা গিয়ে গিয়ে খাবো কিছু একটা, তো তারা বেরিয়ে গেছে আর আমরা তিনজন এখন খেয়ে দিয়ে সুস্থ শরীর নিয়ে তারপরে যাবো, আগে খেয়ে নিই। তো সিনেমা দেখে খাওয়া দাওয়া সেরে আমরা এখন হোস্টেলে এসে পৌঁছেছি। আমার রুমে এখন ডিবেট চলছে খাতারনাক লেভেলের, সিনেমা নিয়ে না, অন্য বিষয় নিয়ে। তো সিনেমা কেমন দেখলাম, কারা কারা দেখবে বা কারা কারা দেখবে না, কেমন কি সিনেমা ছিল সেটা যদি বলতে হয় তাহলে 1 মিনিট একটু প্রথমে নীরবতা নিতে হবে, মানে নীরবতা পালন করে তারপরে বলতে হবে। তো বলতে গেলে যেটা বলতে হয়, যদি পয়সা বেশি থাকে, যদি মনে হয় একটু লাইফে কুরকুরানির দরকার আছে, কি করা যাবে, সময় আছে, একটু খরচা করে আসি, নষ্ট করে আসি, তাহলে গিয়ে অবশ্যই দেখতে হবে সিনেমাটা, খুবই ভালো সিনেমা। তবে হ্যাঁ, ভালো দিক যদি বলতে পারি, ভিজুয়ালেশনগুলো ভালো ছিল, মানে দেখানোর ইয়েটা ব্যাপারটা ভালো ছিল, চোখে দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু স্টোরিটা প্রেজেন্টেশন ঠিকঠাক করে করতে পারিনি, ডিরেকশনটা একটুখানি খারাপ ছিল। অ্যাক্টিং ইয়াসের সেরা ছিল, অ্যাক্টিং শুধু ইয়াসের নয়, বাকি অ্যাক্টারদেরও অ্যাক্টিং মোটামুটি ভালোই ছিল, যথেষ্ট ভালো ছিল। বাট ঠিকঠাক মাথায় ঢোকেনি আমাদের। একটুখানি সব সময়ের জন্য একটুখানি বেশি একটু ইয়ের দিকে যাওয়ার চেষ্টা করেছে, একটু কমেডি হয়ে গেছে যেন। আর বেশিরভাগ লোক সিরিয়াসলি সিনেমাটা কেউ দেখছিল না, সবাই ওই হাসি মজাক নিয়েই করছিল, একটা ইয়ে করছে। তো প্রথম দিন যতটা টিকিট বিক্রি হয়েছে, পরের দিন দেখলাম অর্ধেক হয়ে গেছে, কারণ আমাদের সিনেমা হলেই প্রায় ফাঁকা ছিল। পরের দিন থেকে মনে হয় না আর এত লোক হবে। তোমরা যদি চাও দেখতে যেতে পারো। আর অনেক কিছু বলবো ভেবেছিলাম, বাট এখন সব বলার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও, দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।